আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করবো, বয়ানটার নাম হলো বর্তমান সরকারের ব্যর্থতা কোথায়। কি বর্তমান সরকারের ব্যর্থতা কোথায়? বর্তমান সরকার কি? এই যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস মহোদয়ের নেতৃত্বে, সেই সরকারটাকে বুঝাইছি। এর ব্যর্থতাটা কোথায়? অর্থাৎ এই সরকারটা হলো অন্তর্বর্তী সরকার। এটার খুবই একটা যৌক্তিক সরকার, প্রচুর ম্যান্ডেট আছে, সব দল সব মানুষ নির্বিশেষে এই দেশের সকলেই ম্যান্ডেট দিছে যে হ্যাঁ। কাজে অনেকে ম্যান্ডেট নিয়ে প্রশ্ন করছে যে কী অধিকার বলা আছে, অধিকার পুরাপুরি 100%। সিল ব্যালট পেপারে যে ভোট দেয় তার চেয়ে ওনার বৈধতা আরও বেশি, কারণ জোর করে আসা নাই, তাকে জোর করে এনে বসানো হয়েছে এই দেশের জনগণের পক্ষ থেকে। কাজে ওইটাও আমার প্রসঙ্গ হলো তাদের কতদিন থাকবে না থাকবে এটা কেউ নির্দিষ্ট করে দেয় নাই, তবে কয়েকটা কাজ দিচ্ছে যে এই কাজটা আপনারা করে যান। কি কি কাজ? 1 নম্বর হলো সংস্কার, 2 নম্বর হলো বিচার, 3 নম্বর হলো একটা গ্রহণযোগ্য ভোটের আয়োজন করা। এই 3টা হলো মেন কাজ, বুঝলেন না? 3টা মেন কাজ। আর সব কাজেরই ম্যান্ডেট আছে, অন্য কাজও করতে পারবে, কিন্তু সেগুলো ঐচ্ছিক। কিন্তু সরকারকে দেখা যাইতেছে ওই ঐচ্ছিক কাজগুলোর উপরেই গুরুত্বটা তিনি দিলেন। এইটাই তার ভুল, ঐচ্ছিক কাজের উপর। অনেক কিছুই করছেন ঐচ্ছিক কাজ। আমি সবচেয়ে বড় যে কাজটা বলবো, আমি এই 53 বছরে ভারত চুইসা পয়সা যেইভাবে ইচ্ছা সেইভাবে দেশটাকে লুইটা পুইটা খাইছে। বলার মতো কোনো লোক ছিল না। জিয়াউর রহমান সেই ছিলেন, কিছু বলছিলেন, তারপরে বলার মতো আর কেউ ছিল না। কিন্তু ডক্টর ইউনূস বীরের মতো চোখে চোখ রাঙ্গাইয়া বৃদ্ধাঙ্গুল তৈলা উপযুক্ত কথা বলছেন, এবং অবৈধ যত সুযোগ সুবিধা বাংলাদেশে ছিল এগুলাকে তিনি সব বাতিল করে দিয়েছেন। কাজে এই যে বীরত্ব তিনি দেখাইছেন, এই বীরত্ব ভোলার মতো না। তার ব্যাপক এইটা 1 নম্বর সফলতা। কিন্তু এগুলা ঐচ্ছিক। মূল কাজ যেটা, আমি সেটাই আসি। এই যে বললাম বিচার, তারপর সংস্কার, তারপর ভোট। বিচার, এই বিচারটাই সবচেয়ে বড় সমস্যা দেখতেছি। কারণ ওই খুনি শেখ হাসিনা ওই তার 15 বছর শাসনে বিভিন্ন গণহত্যা, খুন, গুম, আয়নাঘর, আরও বিভিন্নভাবে ক্রস ফায়ার, অবৈধভাবে বহু অসংখ্য মারছে মানুষ। কিন্তু শেষে যে গণহত্যাটা চালাইল, সে প্রায় 2000 মানুষ মানে ছাত্র খুন করলো এবং অর্ধলক্ষর মতো পঙ্গু করলো। এটা তো সবাই দেখলো চোখে। হ্যাঁ, আমাদের দেশে এই যে সমস্ত যে বিচার হয়, অন্যান্য বিচার, এগুলা খুব ধীর গতিতে হয়। কারণ ধরলাম একটা মার্ডার কেসের একটা বিষয়, মানে কে মার্ডার করছে, কে করছে, এটা সুনির্দিষ্ট কোনো প্রমাণাদিও নাই, দলিলপত্রও নাই। অনেক সাক্ষী সাবকের দরকার পড়ে, বছরের পর বছর যুগ লাগতেও পারে, যা লাগে আমাদের দেশে। কিন্তু এখানে তো তা না। এখানে তিনি যে সর্বশেষ গণহত্যা চালাইলেন শেখ হাসিনা, কি চালাইলেন? তিনি অর্ডার দিচ্ছেন, ভিডিও ফুটেজ আছে, তার সাথে যারা যারা ছিল কাদের টাদেররা আরও কয়েকজন ফুটেজ আছে। তারপরে যারা যারা গুলি করছে, ওই ফোর্সের যারা আছে, পুলিশ ফোর্সের, র্যাব ফোর্সের, তাদের ভিডিও ফুটেজ আছে, তাদের চিনে তারা মার্কা মারা। শেখ হাসিনা যে ওই হেলিকপ্টার থেকে গুলি করতে বলছে, তাও মার্কা মার্কা। আবু সাইদের যে কে গুলি করলো, এরা সবাই চোখে দেখছে, ফুটেজ আছে। এরকম অনেককে গুলি করে যে মারছে, ফুটেজ আছে। তো এইগুলার তো দীর্ঘ সত্যিতার কোনো প্রশ্ন না, এগুলা তো বিচারে আনা যাইতো। তো উচিত ছিল প্রত্যেকের বিভাগের একটা নির্দিষ্ট সময় দেওয়া যায়, এত দিনের মধ্যে আপনাকে বিচার কার্য শেষ করতে হবে, এত দিনের মধ্যে সংস্কার শেষ করতে হবে। সংস্কারের যে দায়িত্ব বা বিচারের দায়িত্ব যাদের দেওয়া হয়েছে, এত দিনের মধ্যে ভোটের আয়োজন করতে হবে। এবং এই সমস্ত বিভাগে স্ট্রং লোক যারা পারে দেওয়া উচিত ছিল, তারাও দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে আবার শেখ হাসিনা আহে কিনা, কোন রায় দিমু, কী করুন, আবার রাহের ধরে মারে কিনা, উল্টে মারে কিনা।
তো এই সমস্ত করলে তো হবে না, কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয় না, এটা বড়ই গাফিলতি। আমি তো দেখি বিচার এই আজকে 9 মাস চলে, দৃশ্যমানে একটা বিচারও নাই, কিচ্ছু নাই। আমি তো বললামই যে যারা মারছে, মারার অর্ডার দিছে, এগুলা ভিডিও ফুটেজ আছে, দেখে এগুলা তো আর 12 বছর অপেক্ষা করার দরকার নাই। এগুলা তো ফুটেজ আছেই, ফুটেজটাই হলো আসল সাক্ষী। আপনারা এটার ভিত্তিতে আপনারা বিচার করে, এতদিন তো অনেকটির ফাঁসি হয়ে যাওয়ার কথা, চূড়ান্ত রায় হওয়ার কথা, কিচ্ছু পারলেন না, ব্যর্থতা। সংস্কার করবার দিচ্ছেন, মনে হয় একটা হাসি তামাশা। যাদের দিচ্ছেন দায়িত্ব দেওয়া হয়েছে ওই বিতর্কিত লোক, এক দলে কয় এদের দিছে কে, এক দলে কয় আওয়ামী লোক, আরেক দলে কয়ে গেলা ওই কি না কয় ওই নাট্য গান বাজনা এগুলোর সাথে ছিল, কি বুঝে এগুলা হবে কেন? তো সময় দেন, সময় দেন, সংস্কার করে দেন। আর ইলেকশন তো দিতেই হবে, মানে ইলেকশন দিবেন কোনো খবর টবর নাই। এতদিন ওই নতুন করে ভোটার লিস্টই, মৃত মানুষের যে ভোট, তাদের নাম লিস্টের মধ্যে এগুলো বাদ দেওয়া উচিত ছিল, স্ট্রং লোক নিয়োগ করা উচিত ছিল। তারপরে যারা আগে জড়িত ছিল তারা তো ভোট চুরি করছে, চুরি করাইছে, নিজেরাই কইরা শেখ হাসিনারা রাখছে, তাদের ওই সমস্ত জায়গায় থেকে এতদিন অপসারণ করার ব্যবস্থা উচিত ছিল। তো কিছুই করেন নাই আপনারা। তো মেন যে 3টা কাজ এখনও সময় আছে, তাছাড়া দেশে আরও পরিস্থিতি ভয়াবহ হবে। এই 3টা কাজ কি আবার বলতেছি, একটা হইল বিচার কার্য, সংস্কার কার্য, ইলেকশনের কার্য। এই 3টার সময় দেন, দেয় সময় দিলে, সময় মতো যদি কেউ করতে না পারে তাহলে বরখাস্ত করবেন, অযোগ্য অপদার্থ লোক দিয়ে তো আর হবে না। এটা করেন। আর ঐচ্ছিক কাজ করবেন না, করতেছি না, করেন ঐচ্ছিক কাজের গুরুত্বই, এবং বেশি নাম করছেন, বেশি ওই প্রশংসা করাইছেন, একটা নাম তো বললামই, এটা ভালো। কিন্তু মেইন যে 3টা কাজ, এই 3টা কাজ তাড়াতাড়ি করেন। তাছাড়া আরও দিন আরও নানান ধরনের আন্দোলন, জনভোগান্তি বাড়তেছে। তো ভালো থাকুন বন্ধুগণ।